কিছু সম্পত্তি আছে যে সম্পত্তি আপনি চোরের ভয়ে বাইরে বের করতে পারবেন না, যেমন গয়না। সোনার গয়না পরে আপনি বাইরে যেতে পারবেন? 10 লাখ টাকার সোনার গয়না পরে আপনি ট্রেন ধরে হাওড়া যাবেন? চোর পর সব যা আছে সব লুটে পুটে খেয়ে নেবে। চোরের ভয়ে আপনি সোনা পড়তে পারবেন না, কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাওয়া যায়, কোনো চোরের কোনো ভয় নাই। চোর না লুটে খরচ না খুটে, চোর না লুটে खर्च ना खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा 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 गिरिधर नागर, गिरिधर नागरो, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागरो, गिरिधर नागरो, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, सनिध मगम 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 मध 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 निध 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 मध मग मग सधा नि स गम गम धध नि स मग ग ग म रे स ग ग म रे स ग ग ग ग ग ग ग ग ग म रे 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 स स स नि रे नि ध ध नि 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 स स स ध नि स म ग म म मग म ध 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 नि ध नि ध नि ध ध ध नि ध नि ध ध ध स नि ध ध ध नि स नि स नि ध मग म स नि ध नि नि ध मग म ध मग म ध नि 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 ध नि 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 रे नि ध नि 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 म रे स नि रे नि ध नि नि स नि ध नि ध स नि ध नि ध नि ध नि स म नि स ग ग म ग म ग म रे स नि स ध नि स म म ग म रे रे स स नि 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 ध ध ध ग म ध नि स ग म ध नि स ग म ध नि स मीरा के प्रभु गिरिधर नागर, हरख हरख जस गायो पायो जी मैंने, हरख हरख जस गायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम धन 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 पायो 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 पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो पायो, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो। সবাই করজোরে বসুন, উলুধ্বনি দিন। বৃন্দাবনে আমরা এসেছি। বৃন্দাবনং সখী ভুববিতো নোতি কীর্তি, यद देवकी स्तुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं
प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम। সবাই প্রাণ ভরে একবার বলুন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। আমরা কোথায় এলাম, কার সঙ্গে সঙ্গে এলাম? নিত্যানন্দের সঙ্গে। বাহ, এই তো মন দিয়ে শুনছেন, আমার এটাই দরকার। আপনারা মন দিয়ে শুনছেন কিনা? তাহলে নিত্যানন্দের খোঁজে আমরা, নিত্যানন্দের সঙ্গে সঙ্গে এলাম। কার খোঁজে এলাম? শ্রীরামের খোঁজে এলাম। বাহ, একদম পরিষ্কার আপনাদের কাছে। এখন নতুন বৃন্দাবনে শ্রীরাম কোথায় আছে এটা কিন্তু নিত্যানন্দ জানে না। কেননা এখনকার দিনের বৃন্দাবন বাবা আর 5000 বছর আগেকার বৃন্দাবন এক নয় তো। তখনকার বৃন্দাবন গাছপালা, জঙ্গল, গ্রাম, পাহাড়, নদী। আর এখনকার বৃন্দাবনে গেলে শুধু ইট বাড়ির শুধু বিল্ডিং দেখতে পাবেন, মন্দির মন্দির, হোটেল, এই আশ্রম তাই আশ্রম। এই বৃন্দাবনে এখন শ্রীরাম কোথায় আছে খুঁজে পাচ্ছে না। এইবার আমরা জানবো যে শ্রীরাম কেন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসেননি। এই ঘটনাটা তো জানতে হবে যে সকল সখা নবদ্বীপে এলো মহাপ্রভুর সঙ্গে, কিন্তু শ্রীরাম এলো না কেন? এর একটা কারণ আছে। কারণটা কি মায়েরা? শুনে রাখো। শ্রীরামের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক বড় মধুর, একেবারে প্রিয় সখা। প্রিয় সখা হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের কাছে প্রিয় সখা শ্রীরাম। শ্রীরাম না হলে গমন গোষ্ঠ হবে না, শ্রীরাম না হলে উত্তর গোষ্ঠ হবে না, শ্রীরাম না হলে খেলা গোষ্ঠ হবে না। শ্রীরাম হচ্ছে মূল সখা। কিন্তু শ্রীরাম সখার সঙ্গে কৃষ্ণের একটা মনের অভিমান হয়েছিল। কি অভিমান? বৃন্দাবনের মাঠে খেলা করত শ্রীরাম সখা কৃষ্ণ 24 জন সখা নিয়ে। কৃষ্ণের খেলা বৃন্দাবন, কেননা কৃষ্ণ জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, কিন্তু কৃষ্ণ প্রেমের খেলায় বৃন্দাবনে খেলে। কৃষ্ণের দুই খেলা, কেননা কৃষ্ণ একাধারে তিনি ভগবান, তার থেকে সবকিছু সৃষ্টি, তিনি জগৎ সৃষ্টি খেলার করা সেটাও খেলে যেমন তিনি করেন, আবার প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে সখাদের সঙ্গেও ধুলোয় গড়াগড়ি খেলা খেলেন। ওই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমাকে অনুরোধ করেছেন, যিনি সঞ্চালনা করছিলেন নাম বলছিলেন, এই যে দর্শকদের নাকি অনুরোধ রয়েছে এই গানটি আপনাদেরকে শোনাতেই হবে। এসব গান আমাদের বাংলার তো শ্রেষ্ঠ গান, যেসব মানুষরা মনে করে না তাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য। আমরা মনে করি এ গান শ্রেষ্ঠ গান, কেননা কাজী নজরুল ইসলাম যাতা কবি নন, তার মতো ক্ষণজন্মা কবি বাংলার ভাগ্যে আর কখনো হয়নি, আর হবার নয়। আমাদের এই বিখ্যাত একটি গান, কৃষ্ণ খেলা করছে। কিরকম খেলা করছে? ও মায়েরা, কৃষ্ণ যখন যশোদার অঙ্গনে মাটি চেটে চেটে খেয়েছিল, তখন যশোদা বলল না, তুই হাঁ কর, ঘরে রয়েছে 9 লক্ষ ধেনু, দই খেতে পারছিস না, মাখন খেতে পারছিস না, খাচ্ছিস তুই মাটি, মুখ খোল। যখন মুখটা খুলল তখন কি দেখলো বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখল। যশোদা জানে না, জানতেও চায় না যে তারই পুত্র হচ্ছে জগতের সব কিছুর নিয়ন্তা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ
এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। কত সুন্দর কথা দেখুন। এই গানের মানে বোঝা এত সোজা নয় বাবা। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলে হে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ হে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গামা মম গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পা মা গামা ধা পা ধা পা মা গামা পা গামা রে রে সা সাগামা দা 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 মামা দা মামা দা মা দা মা গা রে গা রে সা সাগামা দা নি 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 দা মা গা রে 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 দা গা রে সা সা রে নে নে সা দা দা নি পা দা মা পা গামা রে সাগামা রে রে সা তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে। এই যে তোমাদের একটা কথা বলি, বেশি কালোয়াতি করতে যেও না। আমাদের এখন মানুষের এত স্বভাব খারাপ হয়ে গেছে, একটু পড়াশোনা শিখেই একটু বিজ্ঞান চর্চা করেই মনে মনে ভাবছি আমি বোধহয় একটু ভগবান টগবান মতো হয়ে গেছে, যা বলবো তাই হবে, ছাই হবে। মানুষের অস্তিত্ব কিছু আছে নাকি? কিচ্ছু নেই। এই যে করোনা ভাইরাস যখন 2020 সালে বেরিয়েছিল, কারোর ক্ষমতা হয়েছে ঠেকাতে? কোটি কোটি মানুষ মরে গেছে 2 বছরের মধ্যে, কোটি কোটি মানুষ, কারোর ক্ষমতা হয়নি। প্রকৃতি যখন মারবে বলবে, কারোর ক্ষমতা নেই সেগুলোকে বাঁচাবে। বুদ্ধি আছে একটা ভাইরাস আমরা একটা বের করে নিলাম, ভ্যাকসিন বের করে নিলাম, বুদ্ধি আছে করে নিলাম। আবার যে কি রোগ গ্রুপে আসবে কোনো ঠিক নেই।
সুনামি যখন হয়েছিল কারোর ঠেকানোর ক্ষমতা ছিল? ঠেকিয়ে রাখি। বেশি চালাকি করবেন না। মানুষ হয়ে এসছেন, সৎভাবে থাকুন, ভালো করে জীবনযাপন করুন, ঈশ্বরমুখী হন, ঈশ্বরের চরণে পড়ে থাকুন। কবে মরে যাবেন কোনো ঠিক নেই। বেশি চালাকি করবেন না, কেননা আমাদের চালাকির থেকে লক্ষ কয়েক কোটি গুণ চালাকি বিশ্বব্রহ্মাণ্ড হয়ে বেড়াচ্ছে। সে চালাকি আমরা জানি না। আমাদের সামান্য বুদ্ধি দিয়ে আমরা নিজেদেরকে ভগবান প্রমাণ করার চেষ্টা করছি। উলু বনে শেয়াল রাজার মতো, ভস্যে ঘি ডালার মতো। ভগবান যখন এমন একটা চুটকি চালবে, সব শেষ। তাই ঈশ্বরমুখী হন। ভেদাভেদ, ছোট বড়, উঁচু নিচু, হিংসা বিদ্বেষ দূর করুন। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিতার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলেছ, বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ। হৃদয় গৌর হরি হরি। বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ, খেলেছ, খেলেছ। শ্রীরামের সঙ্গে কৃষ্ণ খেলা করতেন, প্রেমের খেলা। কিন্তু সেই খেলা করতে করতে 11 বছর 10 মাস 26 দিনে পরে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। যেই চলে গেল, শ্রীরামের মনটা অভিমানে ভরে উঠল। কানাই, চলে গেলি তো গেলি, আর কখনো ফিরে এলি না। এই কি তোর ভালোবাসা? তালি কখনো এক হাতে বাজে, 2 হাত চাই। আমরাই তোর টানে টানে ছুটে যাব কই, তুই তো একদিনও আমার টানে ছুটে আসিসনি। কানাই, এই তুই ভালোবাসিস? বুক ভরা অভিমান জমা হলো শ্রীরামের মনে। 100 বছর পর প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ পত্র পাঠালো কৃষ্ণ বৃন্দাবনে। শ্রীরামও গেল, নইলে কৃষ্ণের অপমান হবে, গেল। কিন্তু যারাই বৃন্দাবন থেকে গেছিল প্রভাস যজ্ঞে, তারা কেউ আর বৃন্দাবনে ফিরে আসেনি। কেননা যেহেতু প্রভাস যজ্ঞ দাপর যুগের শেষ লীলা, তারা সবাই কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেছে। একমাত্র শ্রীরাম ফিরে এলো। শ্রীরাম বলল, আমি বিলীন হব না। কানাই যদি আমায় ভালোবাসে, কানাই আমার কাছে আসবে, আমি কানাইয়ের কাছে যাব না। দেখি কেমন আমার প্রতি তার ভালোবাসা। শ্রীরাম বৃন্দাবনে ফিরে এসে কোথায় হাজির হলো? গিরি গোবর্ধন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম। সেই গুহার মধ্যে বসে পাথরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে কানাই কানাই বলে ডাকছে, আর ব্রজবুলি ভাষায় গান গাইছে। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। भाई कानाई रे, कानाई रे, कानाई रे, कानाई रे,
কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিল ওই গুহার মধ্যে। এদিকে নিত্যানন্দ খুঁজতে এসছে, সারা বৃন্দাবন খুঁজছে। আমার ডাকে যদি, আমার আওয়াজ শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে, তাহলে একটু চিৎকার করে ডাকি, হেঁকে ডেকে দেখি শ্রীরাম কোথায় আছে। শ্রীদাম, শ্রীদাম, কোথায় রে ভাই শ্রীদাম? শ্রীদাম রে, ওরে কানাই, তোর জন্য পাগল কই তুই? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না। নিত্যানন্দ পেল না দেখে আজকের হতাশ হয়ে বসে পড়ল গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। হরি বল বাবা। আমরা একটা বাংলায় কথা শুনেছি যে রাখে হরি মারে কে, আর মারে হরি হ্যাঁ রাখে কে। আপনি যতই চালাকি করুন, ওনার কৃপা যতক্ষণ না হচ্ছে আপনার করার কিচ্ছু নেই। দেখুন, নিত্যানন্দ খুঁজে খুঁজে হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে ওই পাহাড়ের গায়ে হেলান দিতে হলো। এটাই তো তার লীলা। কেননা নিত্যানন্দ যেখানে হেলানটা দিয়েছেন ওইটাই হচ্ছে গুহার মুখ, ওইটাই গুহার মুখ। কিন্তু বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, কেন ধুলো বালি জমাট হয়ে গেছে, জংলা পাতা আগাছা সব জমা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে গুহা। এইবার হেলানটা যখন দিয়েছে, কানটা তো দেওয়ালের গায়ে পড়েছে, এই দেওয়ালের মধ্যে নিত্যানন্দ গুনগুন গুনগুন করে গানের আওয়াজ পাচ্ছে। মানে ভেতরে জোরে জোরে শ্রীরাম কাঁদছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, আর বাইরে গুনগুন করে আওয়াজ হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এই পাথরের মধ্যে কে কানাই কানাই বলছে? সব বোনাস, এইখানে আমার শ্রীরাম লুকিয়ে নেই তো, দেখি তো দেখি তো। এই বলে একটা বড় পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো। যত খুঁড়ছে তত আওয়াজ হচ্ছে, আর যত জোরে জোরে আওয়াজ হচ্ছে ওই পরিষ্কার হয়ে যাচ্ছে, আওয়াজটা নিত্যানন্দের কানে আরো পরিষ্কার আসছে, কানাই রে কানাই রে কানাই রে, হরি বল হরি বল হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এ যে আমার শ্রীদামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে, দেখছে পাথরের বেদির উপর গোটা গোটা ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীদাম। কে 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 বলে, আমায় তুই চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা, এতদিন পর মনে পড়েছে আমার কথা। সেই যে প্রভাসযজ্ঞ থেকে চলে গেলে আর তোমাদের সঙ্গে দেখা নেই, এতদিন পর খোঁজ নিতে এসছো, ভাই বেঁচে আছে না মরে গেছে? আমার কানাই কেমন আছে দাদা? দেখুন, রাগারাগি যতই হোক আর অভিমান যতই হোক, ভালো তো বাসে, ভালোর খোঁজ তো আগেই নেবে। আমার কানাই কেমন আছে? তখন বলছে, তুই তো ৪,৫০০ বছর গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? ওরে শোন, তোর কানাই নতুন রূপে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ। সেই নবদ্বীপে তৈরি হবে গোষ্ঠলীলা খেলা, আর সেই গোষ্ঠলীলা খেলার সর্দার হলি তুই। তুই না গেলে গোষ্ঠলীলা খেলা হবে কি করে? তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। চল আমার সঙ্গে তুই যাবি।
আমি তো যাব না। বলে কেন যাবি না? ও গো দাদা গো, এতদিন পরে কানাইয়ের আমার কথা মনে পড়লো, নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। এই কি ভালোবাসা, এইটাই কি ভালোবাসা? এই ভালোবাসার টানে যাবো আমি? ৪,৫০০ বছর ধরে ওই গুহার মধ্যে বসে আছি, একদিনও তো সে আমার কাছে আসেনি। আমি যাব না, তুমি ফিরে যাও, আমি যাব না বৃন্দাবন থেকে নবদ্বীপ। নিত্যানন্দ বলছি, দেখ ভাই, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। কানাই যদি চলে আসে নবদ্বীপ ছেড়ে, যশোদা মা যিনি এখন হয়েছে সচিমা মরে যাবে। তুই কি সেইটাই চাস যে মা মরে যায়, যাক, তোর আনন্দটা পেলেই হলো? শ্রীরাম বলছে, না দাদা, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। ঠিক আছে দাদা, তুমি যখন আমার গুরুজন, তুমি আমার দাদা, তুমি যখন এত করে বলছো, আজ থেকে আমি অভিমান ত্যাগ করে দিলাম, আর আমি মনে অভিমানে রাখবো না। বলো দাদা, কোথায় যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। হরি বল, হরি বল। তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরেব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। তোমার সঙ্গে, আচ্ছা, এই যে এতক্ষণ কথাবার্তাগুলো হচ্ছে নিত্যানন্দের সঙ্গে শ্রীদামের, এই কথাবার্তাগুলো কোথায় হচ্ছে বাবা? গিরিগোবর্ধন। গিরিগোবর্ধনের কোথায় হচ্ছে? গুহার ভেতরে। তাহলে গুহার ভিতরে যখন কথা হবে, নিত্যানন্দ আর শ্রীরামের জন্য আগে থেকে কি হ্যালোজিন ফিট করা ছিল? হ্যাঁ, আজকে কীর্তন হবে বলে এখানে না হয় 50টা লাইট দিয়ে যেমন মুখে মেরেছে, কিন্তু ওখানে তো লাইট নেই। এতক্ষণ যা কথাবার্তা হয়েছে সব কিন্তু অন্ধকারে হয়েছে, সব অন্ধকারে হয়েছে। এবার যখন অন্ধকার থেকে গুহার বাইরে এসছে, নিত্যানন্দ নেই। শ্রীরাম দেখছে নিত্যানন্দ নেই। ও দাদা, তুমি কোথায় গেলে গো? সর্বনাশ, কার পাল্লায় পড়লাম আমি? নিত্যানন্দ কই? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখ। হ্যাঁ, নিত্যানন্দ আছে, তবে এইটুকু ছোট হয়ে আছে। বলে, দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে, দেখেছিস তোর অবস্থা কি হয়েছে? গুহার মধ্যে থেকে থেকে মাথাটাও তোর গেছে। বলে, কেন? বলে, তুই কোন যুগের লোক আর আমি কোন যুগের লোক? তুই দাপর যুগের লোক আর আমি কলি যুগের লোক। দাপর যুগের লোকেরা কত হাত লম্বা ছিল জানো মায়েরা? 7 হাত লম্বা। আর আমরা কলি যুগের মানুষরা 3.5 হাত লম্বা। তাহলে কোমরের নিচে হবে না? শ্রীরাম যেহেতু দাপর যুগের লোক 7 হাত, আর নিত্যানন্দ যেহেতু কলি যুগের লোক কোমরের নিচে। শ্রীরাম বলছি, সর্বনাশ, আমার এত বড় দেহ, কি করে নবদ্বীপ যাব? আমাকে দেখলেই লোকে পালাবে, বলবে রাক্ষস আসছে, দৈত্য দানব আসছে। তখন নিত্যানন্দ বলছে, চিন্তা করিস না, আমি তো আছি, আমি তো শরীরটাকে ছোট করে দেবো। হ্যাঁ, শরীরটা ছোট করে দিবে মানে কি? কেটে কেটে বাদ দেবে? বলে, কেটে কেটে বাদ দেবো কেন? বৃন্দাবনে যখন খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। হ্যাঁ, তা মনে আছে। বলে, সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে, হরি বল, হরি বল, দেখি আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বলে, কাঁধে নিয়ে কি করব? বলে, কিচ্ছু করতে হবে না, এই গিরিগোবর্ধন পাহাড়টা একবার ঘুরে আয়। ও মায়েরা কাঁধে বসিয়ে নিল, ঘুরতে শুরু করলো। যত জোরে জোরে ঘুরছে, নিত্যানন্দ তত ভারী হয়ে যাচ্ছে।
দিচ্ছে, যত চাপ দিচ্ছে তত শ্রীরাম ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সব কথা, এই সব ঘটনা এখনকার দিনে ছেলেপুলেরা বিশ্বাস করবে? বলে যত গাঁজাখুরি গপ্প দিতে এসছে, হ্যাঁ, কারোর কাঁধের উপর বসে চাপ মারছে নাকি ছোট হয়ে যাচ্ছে। কুয়াশায় মাথা ঠান্ডা ধরে যাচ্ছে আর সব আজগুবি গল্প শোনাচ্ছে। দেখো বাবা, আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে মহাজনদের লীলা বিচার করলে চলবে না। নিত্যানন্দ তিনি সাধারণ মানুষ নন, ঈশ্বর তত্ত্ব তার মধ্যে 5খানা বর্তমান। সংকর্ষণ কারণত্বয় সাই পয়দ্দিশাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। 5খানা তত্ত্ব রয়েছে। সংকর্ষণ ভগবান, কারণার্ণবসাই নারায়ণ, গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরোদশাই বিষ্ণু আর অনন্ত নাগ। এই 5টি অংশ নিয়ে নিত্যানন্দের শরীর তৈরি। কাঁধে চাপ দিল, শ্রীরাম হয়ে গেল ছোট। বলে চল, কলিযুগের মতো হয়ে গেছিস, তোকে নিয়ে নবদ্বীপ যাই। এবার দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। কাণ্ড করেছি তো। আরে তোমরা যখন প্রভাত যজ্ঞে চলে গেলে না, তোমাদের বাঁশিগুলো তোমরা ফেলে গেছে। বাঁশিগুলো আমার কাছে জোগাড় করা আছে। বাঁশিগুলো কি করবি? বলে কেন, এবার গোষ্ঠলীলা হবে, কাজে লাগাবো, বাজাবো। বলো বাঁশি বাজানো কোনো কাজে লাগবে না। ওরে স্থান কাল পাত্র সবকিছুর একটা বিচার আছে। দাপর যুগের খেলা দাপর যুগে খেলেছিস, ওইটাই ভুলে যা। কলিযুগে সে খেলা চলবে না, কেননা দাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, হরিবল হরিবল। খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি, ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামে তেরোদন, কলিযুগের খেলা হলো হরি নামে তেরোদন। কলিযুগের খেলা করতে গেলে তোমাকে খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলানো শিখতে হবে, বাহু তুলে নাচতে হবে। ও বাঁশি বাজানো চলবে না। তাহলে বাঁশিগুলো নিয়ে কি করব? বলে কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দে। সেই বাঁশির কাঠ বাবা যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল শ্রীরাম। আর সেই বাঁশির কাঠ ঘুরতে 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 এসেছিল এই পাশের জেলা হুগলি জেলায়। আরামবাগ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? হ্যাঁ, এই যে আপনাদের ঘাটাল থেকে সোজা চলে গেলে আরামবাগ পরে, ওই আরামবাগের কাছাকাছি নদী একটা ছিল, তার নাম কানা নদী। এখনো আছে, তবে কিছু কিছু জায়গায় মজে গেছে, খুব একটা লম্বা নেই, খাল খাল মতো হয়ে গেছে। ওই কানা নদীতে ভেসে ভেসে ওই কাঠ এসছিল।
দাপর যুগের বৃন্দাবনের বাঁশির কাঠ, সে কাঠ এখনো রাখা আছে। কোথায় রাখা আছে? একটু পরে লীলা শেষ হলে আমি আপনাদের ঠিকানা দিয়ে দেব, আপনারা দরকার হলে দর্শনও করে আসতে পারেন। সেই কাঠটা যেখানে রাখা আছে, তো ভাসিয়ে দিল, বৃন্দাবনের কার্য সমাধা হলো। এইবার বলছে চল তোকে নিয়ে নবদ্বীপ যায়। চলো দাদা, এবার নবদ্বীপ যায়। বৃন্দাবনের কাজ হয়েছে। নিত্যানন্দ শ্রীদাম সখাকে সঙ্গে নিয়ে আজ গৌর হরির নাম গাইতে গাইতে আজ নবদ্বীপে আসছে। নবদ্বীপে এসেছে আমার শ্রীদাম। ও দাদা, এই আমার কানাই কই? হ্যাঁ, কোথায় আছে বলবে তো, আমি কি জানি? ভালো করে কুয়াশায় দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, আরে দূরে তো অনেকগুলো ছেলে, আমার কানাই কোনটা? লম্বা ছেলেটা, ফর্সা ছেলেটা, ওইটা আমার কানাই, ওইটা আমার কানাই। চুপ করো। গুহার মধ্যে ছিলাম বলে কি আমি একেবারে পাগল হয়ে গেছি নাকি? যাকে তাকে দেখিয়ে দিলে আমি কানাই বলে মেনে নেব? এইটা নাকি আমার ভাই কানাই। আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ। আমার ভাই কানাইয়ের ছিল মাথায় ময়ূরের চূড়া। আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর হাতে ছিল তার মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো বিগ্রহ, এ তো সোনার টুকরো, এ আমার কানাই হবে কি করে? তখন মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। হে শ্রীদা, আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, শ্রীবাস দরজা বন্ধ করে দাও। হ্যাঁ, দরজা বন্ধ, ওইদিকে দরজা। তুমি হ্যাঁ, বাবা বন্ধ হয়ে গেছে দরজা। এই শ্রীদাম এদিকে, আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখ তো, এইবার আমি তোর ভাই কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু সেই ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে ওই বংশীধ্বনি করে ওই মুরলী হাত এই ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে যেই দাঁড়িয়েছে, শ্রীবাস অঙ্গন হয়ে গেল আলোয় আলোকিত, হয়ে গেল ওই কৃষ্ণের রূপে বিমোহিত। আজ 33 কোটি দেবী দেবী বসে রয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরলো আজ কানাই, শ্রীরাম জড়িয়ে ধরেছে মহাপ্রভুকে। কানাই রে, সত্য যুগ থেকে কলিযুগ, 4 যুগে তোর কত নতুন নতুন লীলা আমি দেখবো বল কানাই। এত রূপ পরিবর্তন করলে কি আর চেনা যায়? কানাই রে, তুই কেন আমাদেরকে এইভাবে বারবার তুই দ্বন্দ্বের মধ্যে ফেলে দিস? ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, তুই কেনে গৌর হলি? তুই কেনে গৌর
তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর, নিতাই গৌর হরি বল হরি বল। তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা। কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই। সত্য যুগের ঘটনা। বামন রূপে গেছিল বলিরাজের কাছে, বলে বলি মহারাজ শুনেছি তুমি বড় দানি হয়েছ, তা আমারও তো কিছু চাওয়ার আছে, আমায় দাও দেখি। বলি মহারাজ বলছে কি নেবেন বলুন ঠাকুর মশাই। বলে আমার বেশি কিছু চাহিদা নাই, আমার 3 পা জায়গা হলেই হবে, আমার পায়ের মাপে 3 পা জায়গা। বলি মহারাজ বলছে কিছু মনে করবেন না, আপনার তো পা তো এইটুকু, 4 থেকে 5 ইঞ্চি পা, মেটে বামন তো, এই 4 থেকে 5 ইঞ্চি পা নিয়ে আপনি কি জায়গা নেবেন আর কতটুকুই আমি দেব, কি করবেন জায়গাটা নিয়ে। বামন বলছে কি বললে, কি করব, কি করব না করব সে তো আমার ব্যাপার, তুমি দিতে পারবে কিনা বলো। বলে হ্যাঁ দেব। বলে ওইভাবে বললে হবে না, হাতে গঙ্গা জল তিল তুলসী পাতা নাও আর বলো ব্রাহ্মণ যা চাইছে তাই দেব। হাতে গঙ্গা জল নিল, তিল তুলসী পাতা নিল, বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো। বলেছে প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, ব্যাস যেই বলেছে বাবা পাটা বড় হতে শুরু করেছে, বড় হতে হতে এত বড় হলো যে পুরো পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরছে। কি হে তুমি যে খুব বললে দিয়ে দেবে, এখনো 2 পা বাকি, বলো দ্বিতীয় পা কোথায় রাখবো। দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে ঠেকে গেছে। কি হে তুমি বললে যে 3 পা জায়গা আমার কোথায় কোথায় লাগবে, হয়েছে তো, বলো তৃতীয় পা কোথায় রাখবো। বলি মহারাজ বলছে প্রভু সেই যখন ছলনাটা করলে তাহলে ভালো করেই কৃপাটা করো, তৃতীয় পা রাখার জায়গা না পেলে আমার মস্তকে এই পা রাখো। তখন ভগবান তার মাথায় দিল পা, আর বলি চলে গেল একেবারে পাতা। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। আর কি করলি তুই নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর
মোর বন্ধন। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? এইবার দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। আপনাদের এই গ্রামে চোর আছে? আরে সব জায়গায় আছে। চোর নাই? সব জায়গায় আছে বাবা চোর, আবার তোমাদের গ্রামে নেই? আমাদের গ্রামেও আছে। যতই জগতে চোর আছে বাবা, সবার এক নম্বর চোর কে? ওই যে নন্দের বেটা কেলে ছোঁড়া। আর তোমাদের লজ্জা নেই, কীর্তন শুনতে এসছো তা? হ্যাঁ, ওই যে দেখেছেন চুরি করে আবার পিছনে গিয়েছে। দেখুন, উনি হলেন ভগবান। ওনার চুরি আর জগতের চুরি আকাশ পাতাল পার্থক্য। জগতের চোর চুরি করে জগতের ধন সম্পত্তি চুরি করে নিয়ে লোকের মনে দুঃখ দেওয়ার জন্য, আর কৃষ্ণ চুরি করেন যাতে ভক্তের হৃদয় থেকে পাপ রাশি চুরি করে নিয়ে তাকে প্রেমানন্দে মাতিয়ে দেওয়ার জন্য। তাই কৃষ্ণের চুরি আর চোরের চুরি পার্থক্য রয়েছে। কি করলো? জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদা, জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে। এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? এইবার কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। আর সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। জগাই মাধাই, চাপাল গোপাল, কেশব কাশ্মীরি, সার্বভৌম, প্রতাপ রুদ্র, স্বরূপ দামোদর, হরিদাস, কত বলবো? জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি? কেন গৌর হলি রে কানাই, কেন গৌর? গরে গামা গরে গরে গামা গরে গরে গামা গরে গামা গরে গামা গরে পামা গামা গরে পামা গামা গরে নে নে ধানে নে ধানে নে পাদা মাদা বাবা গা পামা মা রে মা গা পামা গরে সারে গা পামা গরে সারে গরে সারে গরে গা। কেন গৌর হলি রে কানাই, কেন গৌর? সা দা 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 নে নে ধানে নে ধানে নে ধানে নে দা দা নে ধানে নে ধানে নে ধানে নে ধানে দা পাদা দা পাদা মা বাবা গা মা রে গা পামা গরে সারে গা পামা গরে সারে গা পামা গরে সারে গরে গা। আহা, তুই কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি? কেন গৌর হলি রে কানাই, কেন গৌর, কেন গৌর, কেন গৌর ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন 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 জীবন
গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত কবহ শ্রবণে নাহি পীব। শ্রীরাম সখা মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু বলছে, নিমাই বলছে, শ্রীরাম রে, আজ তুই শ্রীরাম আমি জানি, নিত্যানন্দও জানে, কিন্তু কলিযুগের লোকেরা বিশ্বাস করবে না। এমনিতেই কলিযুগের লোকেরা হরিনাম শুনলে, ভগবানের নাম শুনলে 10 হাত পিছিয়ে যায়। কাঁচা বাদাম ভাজা বাদাম শুনলে কিন্তু জড়ো হয়ে যায় ভ্রমণার মতো। এই তো আমাদের এখন সমাজ। পচা বস্তার দিকে সব সময় মাছিদের নজর থাকে, আর পূর্ণ ফুলের দিকে নজর থাকে কেবলমাত্র মৌমাছিদের। জগতে কোন মাছিটা ভালো, উপকারী কোনটা, মাছি না মৌমাছি? বলুন তো, কে উপকারী, মাছি না মৌমাছি? মাছি যদি উড়ে বেড়ায় জগতে কলেরা হয়, আর মৌমাছি যদি উড়ে বেড়ায় আপনি মধুর সন্ধান পাবেন। এমনিতেই কলিযুগের লোকেরা হরিনাম করতে তাদের জিভ আটকে যায়, তাদের মন আটকে যায়, আর তারা যদি শোনে তুই আমাদের দাপর যুগে শ্রীরাম সখা, জীবনে বিশ্বাস করবে না, সব তোকে নিয়ে নিন্দে মন্দ করবে। তাই আমার কাছে তুই শ্রীরাম, নিতাইয়ের কাছে তুই শ্রীরাম, কিন্তু আজ থেকে কলিযুগের কাছে তুই শ্রীরাম নোস। আমি তোকে নতুন নামকরণ করলাম, আজ থেকে তোর নাম হলো তুই ভক্ত অভিরাম। আজ থেকে তোর নাম ভক্ত অভিরাম, অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। এই হলো শ্রীরাম আর গৌর হরির মিলন প্রসঙ্গ। সেই অভিরাম ঠাকুর নাম নিল শ্রীরাম সখা। তার বাসস্থান পরবর্তীকালে কোথায় হলো? এই আপনাদের পাশের জেলা, ওই যে বললাম আরামবাগের কাছাকাছি খানাকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন তো? এই খানাকুল অঞ্চলের মধ্যে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিল আমাদের বাংলার কোন মহাজন, কোন মনীষী? আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানবেন, রাজা রামমোহন রায়। এই রামমোহন রায়ের বাড়ি কোথায়, পৈতৃক ভিটে কোথায়? এই রামমোহন রায়ের পৈতৃক ভিটে হচ্ছে রাধানগর গ্রাম, হুগলি জেলার রাধানগর গ্রাম। রাধানগর গ্রামটা হচ্ছে রামমোহন রায়ের পৈতৃক ভিটা, আর রাধানগরের পাশেই হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রাম হচ্ছে অভিরাম ঠাকুরের পাট বাড়ি, খানাকুলের অন্তর্গত। ওই যে বললাম না বাবা, যে বাঁশির কাঠ ভাসিয়ে দিয়েছিল, সেটা আসছিল, সেটা আপনারা দেখতে পাবেন ওই কৃষ্ণনগর গ্রামে গেলে। কেননা ওইখানের কাছাকাছি ছিল এই কানা নদীটা, তখন বেঁকে টেরে ছিল, এখন অন্যদিকে ঘুরে গেছে। ওই কানা নদীতে ভেসে ভেসে ছিল ওই দাপর যুগের বাঁশির কাঠ, ওইটা এখনো রাখা আছে ওই কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের পাট বাড়িতে। আপনারা যাবেন। আমি তো গান করার দৌলতে, গান করার সুবাদে আমি অনেক জায়গায় ঘুরে নিয়েছি, এইরকম আমার দেখা দর্শন হয়ে গেছে। আমার মোটামুটি বাংলার যেগুলো পদকর্তাদের পীঠস্থান, কীর্তন করার সুবাদে আমি দর্শন করেছি। হ্যাঁ, চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি, জয়দেব গোস্বামীর পাটবাড়ি, লোচন দাসের পাটবাড়ি, জ্ঞান দাসের পাটবাড়ি, জগদানন্দের পাটবাড়ি, হ্যাঁ, সব মোটামুটি দর্শন হয়েছে। আমি অভিরাম ঠাকুরের পাটবাড়িও দর্শন করেছি। হ্যাঁ, সেই দর্শন আপনারাও করবেন। আপনারা এত পয়সা খরচা করে নানান জায়গায় ঘুরে বেড়ান, বাংলাতে যে কত বড় বড় তীর্থ রয়েছে সেগুলোতেও তো ঘুরতে হবে, দর্শন করে আসবেন। আপনারা দর্শন করবেন। আপনারা এখান থেকে বেশি দূর নয়, অবশ্যই অভিরাম ঠাকুরের পাটবাড়ি একবার দর্শন করবেন। জয় নিতাই। এই হলো আমাদের অভিরাম ঠাকুর বা শ্রীরাম সখার সঙ্গে আমার মহাপ্রভুর মিলন লীলা। আপনারা এত ঠান্ডায় এই কুয়াশা হু হু করে মাঝখানে মাঝখানে ঢুকছে, তবু আপনারা এত আগ্রহ নিয়ে বসে রয়েছেন কীর্তন শোনার জন্য। আজকে আপনারা যেমন শুনছেন, আমি আপনাদের কাছে প্রার্থনা করব আপনাদেরও পরবর্তী প্রজন্ম যাতে এইভাবে কীর্তন শুনতে পারে, তার ব্যবস্থাটাও আপনাদেরই করে দিয়ে যেতে হবে। 7 বছর ধরে হচ্ছে, 7 বছর নয়, এই যে প্রথমে বললাম 7000 বছর ধরে যেন হয়।
সে কীর্তন আপনারা চালু রাখবেন। জয় নিতাই। লীলা আমরা আমাদের এইখানেই আজকে রাখলাম, কিন্তু ওই যে বলেছিল কয়েকটি গান তারা শুনতে চায়, জি বাংলার পর্দায় তারা সেসব গানগুলো শুনেছে এবং তারা অনুরোধ করেছে যে ওই কয়েকটা গান আমাদেরকে লাস্টে শুনিয়ে দিয়ে যাবেন। তো সেই সব কয়েকটা গান আমি শুনিয়ে তারপরে আমরা আজকের বিদায় নেব। প্রথম গানটি হচ্ছে সবার খুব প্রিয় গান, সেই গানটা আমি গেয়েছিলাম এবং তারা খুব আনন্দও পেয়েছিল যখন জাজেসরা এই গানটি শুনেছিল। সে গানটা আপনারা সবাই মিলে করবেন, আপনারা এই গান আপনারা জানেন, সবার প্রিয় গান। সবাই মিলে গানটি করবেন করতালি দিয়ে মায়েরা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। সবাই হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নামে রাখে অর্জুন সুবীর। দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নামে রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদূতি নাম রাখে বৃন্দাবন চন্দ্র। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদূতি নাম রাখে বৃন্দাবন চন্দ্র। আর ওই দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে। সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি। এবার একটা শ্যামা সঙ্গীত গাই, যে শ্যামা সঙ্গীতটা আমি গেয়েছিলাম সারেগামাপাতে। বলো। সমবেত দর্শক মন্ডলী,